বন্ধুরা, আপনারা যদি বিরাট কোহলিকে সেরা খেলোয়াড় মনে করে থাকেন তাহলে আজকের ভিডিওতে অবশ্যই একটি লাইক করে দিন। বন্ধুরা, এবারের আইপিএলে প্রতিটি ম্যাচ রোমাঞ্চকর হয়ে উঠেছে, তেমনই একটি উত্তেজনাপূর্ণ ম্যাচ আজ পাঞ্জাব ও আরসিবি দলের মধ্যে দেখা গেল। এই রোমাঞ্চকর ম্যাচটি চেন্নাস্বামী ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত হয়েছিল। আরসিবি দলের ক্যাপ্টেন ফাফ ডু প্লেসিস প্রথমে টসে জিতে বল করার সিদ্ধান্ত নেয়। পাঞ্জাব কিংসের হয়ে ওপেনিং করতে আসেন জনি ব্রাস্টো ও শিখর ধাওয়ান। দুই ব্যাটসম্যান নিজেদের সেরাটা দিয়ে খেলার চেষ্টা করছিল, কিন্তু সেটা আর হলো না মোহাম্মদ সিরাজ ও গেলেন ম্যাক্সওয়েলের জন্য। 17 রানে পাঞ্জাব কিংস জনি ব্রাস্টোর উইকেটটি হারিয়ে ফেলে। প্রভু সিমরান 25 রানে ম্যাক্সওয়েলের শিকার হয়ে যায়, কিন্তু শেখর ধাওয়ান ও স্টয়নিস তখনও লড়াই করে যাচ্ছিল, কিন্তু এই লড়াই বেশিক্ষণের জন্য হলো না। আল জাজারি জোসেফ 17 রানে স্টয়নিসকে প্যাভিলিয়নে পাঠিয়ে দেয়। স্টয়নিসের পরে 45 রানে শেখর ধাওয়ানকে ফিরে যেতে হয়। তিনি ছাড়া আর কেউ দলের হয়ে তেমন কিছু করতে পারেনি আজ। এই ম্যাচে পাঞ্জাব কিংস 6টি উইকেট হারিয়ে 176 রান করেছিল। রান তাড়া করতে মাঠে নামেন বিরাট কোহলি ও ফাফ ডু প্লেসিস। মাত্র 3 রানে কাগিসো রাবাডা ফাফ ডু প্লেসিসকে প্যাভিলিয়নে পাঠিয়ে দেয়। তার সঙ্গে অপর প্রান্তে ব্যাট করা বিরাট কোহলি ভয়ঙ্কর রূপ ধারণ করেন আজ। তিনি 49 বলে 77 রানের অসাধারণ ইনিংস খেলে গিয়েছিল। ক্যামেরন গ্রিনকে 3 রানে কাগিসো রাবাডা ড্রেসিং রুমে পাঠিয়ে দেয়। রজত পাটিদারকে 18 রানে হারপ্রীত প্যাভিলিয়নে পাঠিয়ে দেয়। একটা সময় মনে হচ্ছিল আরসিবি দল আজকের ম্যাচটি কোনোভাবেই জিততে পারবে না, কারণ গেলেন ম্যাক্সওয়েল তিনিও 3 রানে আউট হয়ে যায়। কিন্তু পুরো ম্যাচের রূপটা বদলে দেন দীনেশ কার্তিক। এই ম্যাচটি জেতার জন্য ব্যাঙ্গালোরের প্রয়োজন ছিল 6 বলে 9 রান। শেষ ওভারে বল করতে আসেন আশদীপ সিং। প্রথম বলেই ছক্কা হাঁকিয়ে দিলেন দীনেশ কার্তিক। আরসিবি দলকে ম্যাচটি জেতার জন্য 5 বলে 3 রান দরকার ছিল। পরের বলটি ওয়েট করে বসলেন আশদীপ সিং। ম্যাচটি জেতার জন্য 4 বলে 2 রান প্রয়োজন ছিল। লাস্ট বলে দীনেশ কার্তিক একটি 4 মেরে ম্যাচটি দুর্দান্তভাবে জয় করে নেয় আরসিবি। তো বন্ধুরা, আপনারা কার্তিকের এই ভয়ঙ্কর ইনিংসে 10-এর মধ্যে কত নাম্বার দেবেন নিচে কমেন্ট করে আমাদের জানাতে ভুলবেন না।